রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত F-7 BGI বিমানটি মূলত চীনের তৈরি চেংদু J-7 সিরিজের একটি যুদ্ধ বিমান। প্রস্তুতকারক চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীকে এই সিরিজের সবচেয়ে আধুনিক মডেলের যুদ্ধ বিমান সরবরাহের পর চীন এই সিরিজের উৎপাদন বন্ধ করে দেয়। বাংলাদেশে এই মডেলের বিমানের তৃতীয় দুর্ঘটনা এটি। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমান বাহিনীর F-7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F-7MB। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন। F-7 BGI যুদ্ধবিমানটি মূলত F-7BG এর উন্নত রূপ, যার মূল ভার্সন J-7G। এই F-7 BGI মূলত বাংলাদেশের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছিল। F-7 BG এর তুলনায় F-7 BGI এর বেশ কিছু চোখে পড়ার মতো আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেমন F-7 BGI-তে 3টি মাল্টিফাংশনাল ডিসপ্লে এবং আরও শক্তিশালী ফায়ার কন্ট্রোল রাডার আছে। চীনের সঙ্গে বাংলাদেশের 2011 সালে 16টি যুদ্ধবিমান সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। 2013 সাল নাগাদ এই যুদ্ধবিমানগুলোর ডেলিভারি সম্পন্ন হয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 36টি F-7 যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই F-7 BGI ভেরিয়েন্ট, তবে F-7MB এবং FT-7 ভেরিয়েন্টও রয়েছে। তবে মোট ফাইটার ভেরিয়েন্ট 36টি। লাইটওয়েট মাল্টিরোল ফাইটার ধরনের এই যুদ্ধবিমানগুলোর গতি সাধারণত মাক 2.2 বা শব্দের গতির অন্তত 2.2 গুণ। এগুলোতে আকাশ থেকে আকাশে নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, DPS গাইডেড বোমা এবং বাড়তি জ্বালানি ট্যাঙ্ক ও অস্ত্র বহনের জন্য 5টি হার্ড পয়েন্ট রয়েছে। এই যুদ্ধবিমানগুলো 1500 কেজির মতো ভার বহন করতে পারে। এ ধরনের যুদ্ধবিমানের ককপিটে একজন মাত্র পাইলট বসতে পারেন। ককপিট সম্পূর্ণ কাঁচের। F-7 BGI যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে KLJ-6F রাডার। এই যুদ্ধবিমানটি ভূপৃষ্ঠ থেকে 17,500 মিটার বা 57,420 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম।